بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين অর্থাৎ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব, দয়াময় পরম দয়ালু, পরম করুণাময় অতি দয়ালু, বিচার দিবসের মালিক। সূরা ফাতিহা 1 নম্বর সূরা আয়াত নম্বর 1 থেকে 7। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার প্রতি তাগিদ দেওয়া হয়েছে। সুতরাং খাওয়া, জব করা, উযু করা, প্রতিটি বৈধ কাজে বিসমিল্লাহ পড়তে হবে। কিন্তু কোরআন শরীফ তেলাওয়াতের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া অত্যাবশ্যক। অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেতে হবে। সূরা নাহল 16 আয়াত নম্বর 28। প্রশংসা প্রকৃত অধিকারী একমাত্র আল্লাহ। কারো মধ্যে যদি কোনো গুণ, সৌন্দর্য, কীর্তিতে থাকে তা মহান আল্লাহ কর্তৃক শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা সূচক বাক্য। একটা হাদিস এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহকে উত্তম জিকির বলা হয়েছে এবং আলহামদুলিল্লাহকে উত্তম দোয়া বলা হয়েছে। তিরমিজি, নাসাঈ। সহিহ মুসলিম ও নাসাঈর বর্ণনা এসেছে, আলহামদুলিল্লাহ দাড়িপাল্লার নেকির পাল্লা ভারী করবে। অন্য এক বর্ণনা এসেছে, আল্লাহ পছন্দ করেন প্রত্যেক পানাহারের সময় বান্দা তার প্রশংসা করুক। মহান আল্লাহ অতীব দয়াবান ও তার এ গুণ অন্যান্য গুণের মতো চিরন্তন। কোনো আলেমগণ মনে করেন রাহিমের তুলনায় রহমানের দয়ার ভাগ বেশি। এজন্য বলা হয় রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ দুনিয়া আখিরাতে রহমকারী। দুনিয়াতে তার রহমত ব্যাপক, কিন্তু পার্থক্য কাফের ও মুমিন সকলেই তার দ্বারা উপকৃত আছে, তবে আখিরাতে তিনি কেবল রাহিম হবেন। দুনিয়াতে কর্মের প্রতিদান দেওয়ার নীতি কোনো না কোনোভাবে চালু আছে, তবু তার প্রকাশ ঘটবে আখিরাতে। আল্লাহ প্রত্যেককে তার ভালো মন্দ কাজের হিসাব করে পরিপূর্ণ পুরস্কার ও শাস্তি দেবেন। দুনিয়াতে মানুষ ক্ষণস্থায়ীভাবে অনেক ক্ষমতা ও শক্তির মালিক হয়, কিন্তু আখিরাতে সমস্ত ইখতিয়ার ক্ষমতার মালিক হবে মহান আল্লাহ। তিনি সেদিন বলবেন, আজ কার রাজত্ব? তিনি উত্তর দিয়ে বলবেন, পরাক্রমশালী একক আল্লাহর জন্য। সূরা ইনফাতার 82 নম্বর সূরা আয়াত নম্বর 19। সেদিন কেউ কারো উপকার করতে পারবে না এবং সকল কর্তৃত্ব হবে আল্লাহ। এটা বিচার ও প্রতিদান দিবস। মহান রব্বুল আলামিন বিশ্বজগতের সকল মুমিন মুমিনা নরনারী ভাই বোনদের নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করে, বুঝে, অনুধাবন করে তার বিধিনিষেধ পরিপূর্ণভাবে মেনে বিনা হিসেবে বিচার দিবসে চিরসুখের জান্নাতুল ফিরদৌসে যাওয়ার তৌফিক প্রদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।